আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ আমাদের ফেসবুক মার্কেটিং এর উপরে দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছি কি করে একটি ফেসবুকে বিজনেস পেজ তৈরি করতে হয়। আজকে আমরা দেখব। স্যার জি বলুন। স্যার রেকর্ডিংটা কি চালু হয়েছে? হ্যাঁ, রেকর্ডিংটা চালু হয়েছে। তো আজ আমরা যেটা দেখব সেটা মেসেজ অপশনে যাওয়ার পরে আমরা একটা অপশন আমরা বাকি রেখেছিলাম, যেগুলো আমরা আজকে দেখে নিব এবং অন্যান্য যে কাজগুলো বাকি ছিল সেটা আমরা দেখে নিব। তো প্রথমে আমি আমার পেজে যাচ্ছি, যে পেজে আপনাদেরকে আমি কি স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিন জি শেয়ার। না স্যার, স্ক্রিনশট আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে, এখন মনে হয় দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার পেজে কাজ করেছিলাম কোডা টাইম জোন আইটি, আমি এখানে কাজ করেছি। দেখেন, আমার এখানে আসার পর কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন এই আপনার এই বিষয়টা এখানে আসছে না। তো এটা নিয়ে আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এটা কেন আসছে না। তো এখানে আসার পর আপনাদের যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে যে সেটিং এ যাবেন। তো সেটিং এ যাওয়ার পর এই যে মেসেজে আসার পর কিছু অপশন আমি বাকি রেখেছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। যেমন এই বিষয়টা আমি অন করে দেখিয়েছিলাম। এরপরে নিচে আসার পর এই যে ওয়েবসাইটে যেটা অ্যাড করতে হয় এটা আপনাদের আজকে দেখানো হবে, এবং অটো রেসপন্স যেটা আছে সেটা আপনাদেরকে দেখানো হবে। তো দেখেন, অটো রেসপন্স যখন আমি ক্লিক করলাম, মূলত এই বিষয়টা আমি প্রথমে দেখাচ্ছি এবং বাকি বিষয়গুলো পরবর্তীতে আমি দেখাবো। তো অটো রেসপন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি মেসেজ অপশনে চলে আসছি, যে ফেসবুকে বিজনেস পেজের যে মেসেজ অপশন আমি সেখানে আসছি, এবং এর নিচেই দেখেন একটা অটো অটোমেটেড রেসপন্সেস নামে যে অপশনটা আছে, মূলত এখানে মূলত এই কাজটা করতে হয়। তো এদিকে দেখেন, আমি এগুলো কেটে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এই লেখাটাই মূলত এখানে শো করে, এবং আপনি যদি চান যে এটা চেঞ্জ করে দিবেন, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই লেখাটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এখন এটা দেওয়ার জন্য দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে ইনস্ট্যান্ট রিপ্লে, তো এখানটায় এটা আপনি অন করবেন। তো অন করার পর এই যে এখানে যেটা দেওয়া আছে অফ আছে, এটা আপনি অন করে দিতে পারেন। তো এখানে দেখেন, এখানে যেটা আছে এই যে অলওয়েজ মেসেজ, এটাকে আপনি অন করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এটা অফ আছে। তো এডিটে আসবেন। তো এডিটে আসার পর আপনি এডিটে ক্লিক করেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার টাইম সেট করতে হবে। তো এটা টাইম সেট করতে হলে আপনাকে যেটা দেওয়া আছে, তো এখানে এই যে এই মেসেজটাই মূলত ওইটা। দেখেন এই যে এটা এই মেসেজটাই মূলত ওখানে দেখতে পাচ্ছিলাম। তো এখন এই মেসেজটা আমাদেরকে আপনি যেটা চান আপনি এখানে সেটা সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা মতো বাংলা, ইংলিশ আপনার যেটা ভালো লাগে দিবেন, এবং এখানে অবশ্যই আপনাকে টাইমিং সেট করে দিতে হবে। তো টাইমিংটা সেট করতে হলে আপনি যে অ্যাড টাইম এখানে আসবেন, এবং এখান থেকে দেখেন এটা অফ আছে। তো এখান থেকে আপনি কমপক্ষে 2টা অন করে দিবেন। আমি সবগুলো এখান থেকে যে দেওয়া আছে অন করে দিচ্ছি। এটার মানে হচ্ছে যে আপনার যে অটো যে মেসেজটা দিবে ফেসবুক থেকে ইনস্ট্যান্ট, তো এটা আসলে কোন টাইমের মধ্যে দিবে, আপনি কি চান যে নির্দিষ্ট একটা টাইমে দিবে, নাকি সব সময় দিবে, নাকি শুধুমাত্র মনে করেন রবিবার বা সোমবার এমন টাইমে দিবে। তো আপনি এখান থেকে ডেট অনুযায়ী করতে পারেন, অথবা সময় টাইম নির্ধারণ করেও করতে পারেন। আমি সবগুলো দিয়ে রাখছি। রাখার পরে এখানে যেটা আছে সেটাই থাকলো। যদি আপনি চান এখানে আহ যদি নাম আকারে দিতে চান যে কোনো ব্যক্তির নাম ধরে বলবে, তাহলে সেক্ষেত্রে এখানে যেমন আমি এখানে রাখছি যে এইটা, এই যে এখানে লিখছি, লেখার পরে এখান থেকে আমি অ্যাড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করার পরে ফার্স্ট নেম ফুল নেম, যেখানে আমার ফুল নেমটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই মেসেজটা থাকলো। এখন এই মেসেজটা যদি আমি সেভ করে দিই, সেভ করার পরে যদি আমার এই পেজে যদি কেউ মেসেজে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমে তার নাম ধরে তাকে করবে, সম্বোধন করবে, এবং পরবর্তীতে এই লেখাটা শো করবে। তো এটা হওয়ার পর আমি সেভ দিচ্ছি। তো দেখেন সেভ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অন হয়ে গেছে। তো অন হওয়ার পরে এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন যদি কেউ আমার এখানে আসে, তাহলে প্রথমে এখানে তার নাম ধরে বলবে এবং তাকে ধন্যবাদ দিবে।
তো এরপরে এটা গেল একটা, এবং এরপরে আরো কিছু অপশন এখানে আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে যে এটা যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো এখানে যদি আমি ক্লিক করি, ভাই একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, জি বলুন। ভাই একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, জি বলুন। ওটা হচ্ছে যে 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 মানে আপনার নামটা দিয়ে যেটা সেভ করলেন, হ্যাঁ, ওটা হচ্ছে কি অ্যাজ এ সেন্ডার হিসেবে কি সেটা মানে শো করবে, নাকি হচ্ছে একজন রিসিভার হিসেবে শো করবে? মানে ধরুন আপনি সেভ করলেন, আমি আপনাকে মেসেজ করলাম, ঠিক আছে, এটা কি আপনি হয়ে রিপ্লাই দিবে, মানে নাকি হচ্ছে আমাকে এটা আমার পক্ষ থেকে। আমার নামটা নির্দিষ্ট করে দিয়ে আমাকে রিপ্লাই দিবে? এখন এই এই পেজে যদি মনে করেন যে জি জি। আপনি যদি মেসেজ করেন, তাই না? যদি আপনি মেসেজ করেন তাহলে আমার পক্ষ থেকে আপনাকে মেসেজ করা হবে যে থ্যাংক অমুক, ঠিক আছে? যেটা বুঝতে পারলেন? মানে আমার পেজ থেকে আপনাকে সম্বোধন জানিয়ে আপনার নাম আচ্ছা আচ্ছা। ধরে মেসেজটা দেওয়া হবে। এখন আপনার মনে করেন বিষয়টা হচ্ছে এরকম যে এটাই জানছি। আপনার যদি একটা বড় বিজনেস থাকে, এটা মূলত জাস্ট ফেসবুকের ৫টা থাকে, আপনি সেট করতে পারবেন সর্বোচ্চ ৫টা প্রশ্ন। কিন্তু যারা অনেক বড় বিজনেসম্যান তারা কিন্তু চাইবে কি যে তাদের সময়টা সেভ করার জন্য অটোমেটেড যে বোর্ডগুলো পাওয়া যায় সেই বোর্ডগুলো কি মানে চ্যাট বোর্ড যাকে বলা হয়, এই চ্যাট বোর্ডগুলো সেট করে রাখে। তো সেট করে রাখলে কি হয় ওখানে ওরা এটা অবশ্য পেইড সার্ভিস, যদি আপনি পেইড সার্ভিস কোনো একটা কিনে যদি আপনি অ্যাড করেন, তো সেক্ষেত্রে আপনার যত কথা আছে আপনি সবগুলো মানে একটা ক্রেতা বা একটা সাধারণ লোক আপনার ফেসবুক পেজে এসে কি কি ধরনের প্রশ্ন করতে পারে, এভরিথিং সবকিছু, তো সব কথাবার্তা লিখে যদি আপনি সেভ করে রাখেন তাহলে আপনি যেটাই মেসেজ করবেন সাথে সাথে আপনার সেই কথার কিন্তু অ্যান্সার দিয়ে দিবে অটোমেটিক। তো এটাই হচ্ছে মূলত চ্যাটবটের কাজ। তো ফেসবুকে ডিফল্ট ভাবে শুধুমাত্র 5টা দেওয়া যায়, এখানে 5টা দেওয়া যায়। তো এই হচ্ছে কাজ। তো এখন পরেরটায় আসি, এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা আমি অন করলাম, এখানে অনই আছে দেখেন, কারণ যেহেতু আমরা এখান থেকে অন করে আসছি। তো এখন এখানে এডিটে আসার পর এখান থেকে দেখেন, এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, নিচে দেখেন এটা দেখতে আসলে কিরকম হবে, এর পাশে এখানে দেওয়া আছে এই যে এটা, এটা হচ্ছে আমার মেসেজ ভিউ, মোবাইলের যে ভিউটা আছে দেখতে পাচ্ছি। এখানে একটা সেট করে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে হবে প্রশ্ন আর এখানে হবে উত্তর। তো এখানে কিছু প্রশ্ন আমি আগে থেকে রেখে দিয়েছি যে সময় বাঁচানোর জন্য, যা কোর্স ফি কত, এখানে কোর্স ফি আমি দিয়ে দিচ্ছি, এখানে লিখলাম এবং এখানে উত্তরটা হবে। তো উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি উত্তরটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি উত্তরটা দিলাম, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। তো এখন এটা মনে করেন একটা হলো। এখন একটা যখন হয়ে গেল, এখন নিচে আমি আবার আসার পর দেখেন লেখা আছে অ্যাড কোশ্চেন। তো এখানে আসার পর সেম ভাবে এখানে আপনি আবার একটা প্রশ্ন দেন, কোনো সমস্যা নাই। এখানে আমি প্রশ্ন দিচ্ছি এবং এর নিচে হচ্ছে যে বক্সটা আছে অ্যান্সার, এখানে আমি উত্তরটা দিয়ে দিব। তো এভাবে আপনি 5টা দিতে পারবেন, 5টার বেশি আপনি দিতে পারবেন না। 2টা হলো, আমি আরেকটা দিচ্ছি, সবগুলো দিব না, কারণ এগুলো হচ্ছে শেখার ক্ষেত্রে আপনি প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখবেন, দেখে দেখে কাজ করবেন। উত্তরে ভাইয়া কয়েকটা দেওয়া যায় না? উত্তরে মানে যেটা ক্লিক করবে আনসারের মধ্যে, যে যেটা আনসার দিচ্ছে না সেটার মধ্যে কয়েকটা অপশন দেওয়া যায়। আপনি কয়টা অপশন বলতে কি দিতে যাচ্ছেন? এই যে এটা একটা প্রশ্ন, এটা হচ্ছে উত্তর, এখানে আমি উত্তরটা অনেক বড় দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এই যে প্রশ্ন, এই যে দেখেন এখানে 3 লেখা আছে, এভাবে মোট 5টা দিতে পারবেন। এখান থেকে কয়টা গেল, এই যে 5টা। এরপরে যখন আপনি দিবেন এখানে ঠিকই আসবে, কিন্তু এখানে এই যে যখন আপনি এখানে দিবেন, তো দেওয়ার পরে আপনি সেভ দিতে গেলে এখান থেকে এটা শো করবে না। উপরে আপনি যদি পড়েন তাহলে একটু বুঝতে পারবেন, যেখানে হয়তো লেখা কথা, এই যে দেখেন, লেখা আছে দেখেন, ইউ ক্যান অ্যাড আপ টু 5 কোশ্চেন টু এ মেনু, দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ এখানে 5টা দিতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। তো এই হচ্ছে বিষয়। তো এখানে যেগুলো আছে সবগুলো থাকলো, থাকার পরে উপরে সেভ বাটন আছে, আমি সেভ করে দিচ্ছি। তো সেভ করলে দেখেন এটা দেখাবে কি করে, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে প্রশ্ন, আর এখন
আমার এই পেজে যদি আপনারা কেউ আসেন, আসার পর মেসেজ আসার পর এই যে এরকম দেখতে পাবেন, এবং এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে উত্তরটা আমি যেটা সেট করে দিয়েছি সেই উত্তরটা আপনারা দেখতে পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন এই বিষয়টা আমরা দেখলাম, এরপরে আমরা যে বিষয়টা দেখব, এখন এটা আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এটা আমি একটু ভিজিটরের পেজে যাই, যে আপনাদের একটু দেখি যেটা আসলে আদৌ কাজ করে কিনা। তো দেখেন এখানে আমি আসলাম, আসার পরে এই যে দেখেন একটা এখানে অপশন আসছে এখানে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে তিনটা চলে আসছে। আমি প্রথমটা আমি ক্লিক করলাম। তো প্রথমটা ক্লিক করার সাথে সাথে দেখেন কিন্তু আমার, দেখেন এটা কিন্তু চলে আসছে। দেখেন এটাকে বলা হয় চ্যাটবট বলা হয়। আচ্ছা, তো বিষয়টা কি আপনারা কি ক্লিয়ার, তাই তো? আশা করি বুঝতে পেরেছেন যে এই বিষয়টা কিভাবে কাজ কাজ করে। আমি আপনাদের কাজটা করিয়েছি এবং করানোর পরে আপনাদের দেখিয়েও দিয়েছি। তো এটা করলাম এবং দেখালাম। এরপরে যে কাজগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এরপরে এখানে আর যে বিষয়টা ছিল, যদি সেটা দেখাতে হয়, এটা ছিল হচ্ছে আপনার মেসেজের ভিতরে, এই যে এখানে যে একটা মেসেঞ্জারের ভিতরে একটা একটা ওয়েবসাইটের ভিতরে কি করে মেসেঞ্জার বাটন অ্যাড করতে হয়। তো এটার জন্য আমাদের যেটা লাগবে, এটার জন্য আমাদের একটা জিমেল লাগবে। তো আমরা একটা ওয়েবসাইট আপনাদের ফ্রিতে তৈরি করে দেখাবো, কারণ এটা তো ওয়েবসাইটে সেট করতে হবে। তো ওয়েবসাইট অবশ্যই আমাদের লাগবে। তো যেহেতু আমি এর আগে কাজগুলো করিয়েছি এবং দেখিয়েছি, তো আপনারা যেহেতু নতুন নতুন কোর্সে জয়েন করেছেন, তো আপনাদের দেখানোর জন্য আমি নতুন আরেকটা ওয়েবসাইট তৈরি করে নিচ্ছি এবং সেটা আমি কি করে সেট করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো স্যার বলুন। লোকালে কি করা যায়? অবশ্যই যাই, সব জায়গায় যাই। আমি দেখাচ্ছি, এটা আমি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে 000 ওয়েব হোস্ট। এটা একটা ফ্রি ওয়েবসাইট, এখান থেকে আপনি ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে পারবেন। তো আমি এখানে লিখলাম 000 ওয়েব হোস্ট, লেখার পরে যে সাইডে এসেছে, আমি সেটাই ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে, এবং ওয়েবসাইট আসার পর আমি এখান থেকে একটা নতুন, আমি একটা সাইট নিচ্ছি, অথবা আমি এখান থেকে না ওপেন করে, স্যার জি বলুন। এই লিঙ্কটার সাথে চ্যাট করতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। তো আমি আমার যে জিমেলটা আছে আমি জিমেলটা ওপেন করে আসি, কারণ অবশ্যই আমার জিমেলটা ভেরিফাই করতে হবে, তা না হলে কাজ করবে না। আমি এখান থেকে ইংলিশ করে নিলাম, এবং এখান থেকে আমি আমার জিমেলে, আচ্ছা আমি ওপেন করব না, সাইন আপ করব। আচ্ছা, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো অলরেডি লগ ইন আছে। তো এখান থেকে আমি আমার যেটা দিয়ে কাজ করব আমি সেটাই যাচ্ছি। একটু অপেক্ষা করবেন। অবশ্যই জিমেল লাগবে, এবং জিমেলে তারা একটা মেল পাঠাবে। তো এই মেলটা নেওয়ার জন্যই মূলত আমি এখানে আসছি। তো এখন আমি যেহেতু এখানে লগ ইন করেছি, তো আমি এখান থেকে করতে পারি কাজটা, অথবা ওখান থেকে করলেও প্রবলেম নাই। তো আমি যেহেতু এখানে ওপেন করেছিলাম, আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে যেটা লেখা আছে সাইন, তো সাইনে আমি ক্লিক না করে আমি যেটা করতে পারি, দেখেন এখানে আমি সাইন না করে এখান থেকে যেটা লেখা আছে গেট স্টার্টেড, আমি গেট স্টার্টেড যেটা আছে সেখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে চারটা প্যাকেজ আছে, একটা আছে ফ্রি, একটা আছে সিঙ্গেল, একটা হচ্ছে প্রিমিয়াম এবং বিজনেস। তো যেটা একদম ফ্রি আছে আমি সেটাই ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে তারা বলবে যে একটা মেল দিতে হবে। তো আমি আমার যে মেলটা আছে আমি সেটা এখন দিচ্ছি।
আমি আমার মেল দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিচ্ছি, আবার এটাকে দিতে হবে আমার। এরপরে সাইন আপ। তো সবকিছু ঠিক থাকলে এরা নিয়ে নিবে, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছি এটা নিয়ে নিয়েছে। 1 মিনিট সময় লাগবে আমাদের এটা কাজটা করতে গেলে। দেখেন এটা নিয়ে নিয়েছে এবং তারা আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। হে দেয়ার। এখন এখানে বলছে যে ভেরিফাই করার জন্য তারা একটা মেলে একটা দিচ্ছে, একটা লিঙ্ক দিয়েছে, সেটা আমরা ভেরিফাই করে নিব। তো ভেরিফাই করার জন্য আমরা চলে যাচ্ছি, আমাদের মেলে যাচ্ছি। মেলে আসার পর দেখতে পাচ্ছেন যে একটা ভেরিফাই লিঙ্ক দিয়েছে। তো এখান থেকে ভেরিফাই করার জন্য এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে এসে এটা পেস্ট করছি। তো এটা আমার ভেরিফাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফাই, এটা হয়ে হয়ে যাচ্ছে এখনই। একটু সময় নিবে। এটা একটা ফ্রি ওয়েবসাইট যেহেতু তৈরি করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফাই হয়ে গেছে এবং গেট স্টার্টেড, এটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা অপশন দিয়েছে, আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান সেটা এখান থেকে যে কোনো একটা চয়েস করলেই হয়। আমি ব্লগ যেটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার ক্যাটাগরি কোনটা হবে আপনি সেটা যে কোনো একটা আপনি দিতে পারেন। আমি এটা দিচ্ছি, পার্সোনাল যেটা আছে সেটা আমি দিলাম। এরপরে যেটা আছে এটা আমি স্কিপ করছি। এরপরে দেখেন এখানে একটা আপনাকে নাম দিতে হবে এই জায়গাটায়, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে যেটা আছে এটা হচ্ছে আসলে আপনার ওয়েবসাইটের নামটা কি হবে সেটা, যেমন এটা অ্যাড হবে হচ্ছে আপনার এই যে 00 ওয়েব হোস্ট এর আগে অ্যাড হবে এটা, আর এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো এখন এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে কোডার টাইম জোন। অলরেডি কোডার টাইম জোন আমি একটা অলরেডি তৈরি করেছি। তো এটা দিচ্ছি 01, কোডার টাইম জোন 01 দিচ্ছি এবং এখানে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে রাখছি। আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমি সেভ দিচ্ছি, দেখি নাই কি না। এটা অনেক সময় ঝামেলা করে, নিতে চায় না। তো মনে হচ্ছে নিয়ে নিচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা নিয়ে নিয়েছে এবং নেওয়ার পরে এখানে 3টা অপশন আসছে। এটা হচ্ছে যে ওয়েবসাইট বিল্ডার, আপনি যে কোনো বিল্ডারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারেন। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করতে পারেন, অথবা আপনার যদি কোনো একটা ডিজাইন করা থাকে এইচটিএমএল বা সিএসএস দিয়ে, তাহলে সেটা আপনি এখানে আপলোড করতে পারেন। তো আমরা স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করব। আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করছি। স্যার জি বলুন। স্যার আপনার তো এটা নিয়ে নিচ্ছে, যদি না নেয় তাহলে কি করবে? সেক্ষেত্রে আমি আবার ট্রাই করতাম, কারণ ওখানে কিছু যেমন এখানে যেটা বলে যে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো তারা এই যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বিভিন্ন সংখ্যা, ঠিক আছে, এগুলো আপনি দিবেন তাহলে নিবে, তা না হলে কিন্তু নিবে না। বিষয়টা বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। তো এখান থেকে যেটা আছে এখানে আছে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা আমি, আচ্ছা এটা পাসওয়ার্ডটা আসলে দেখা যাচ্ছে, তো দেখলে সমস্যা নাই, পরে আমি এটা চেঞ্জ করে নিব। এখানে অ্যাডমিন থাক, এখানে যেটা আছে সেটা আমি অ্যাডমিনটাই রাখছি। রাখার পরে আমি যেটা করব, আমি এর পাশে হচ্ছে 1 2 3 এটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে ইউ ক্যান অনলি নাম্বার লেটার, আচ্ছা যেটা আছে সেটাই থাকলো, এটা আসলে নিচ্ছে না। আমি এর পাশে একটা হ্যাশ দিয়ে দিচ্ছি। আচ্ছা তাও নিবে না। বড়তে দিলাম অ্যাডমিন, দেওয়ার পরে 1 2 3, এরপরে দেখি নাই কি না, এটা তাও নিচ্ছে না।
একটা আন্ডারস্কোর দিচ্ছি। চলবে। হ্যাঁ, এবার নিচ্ছে দেখেন। হ্যাঁ, এবার কিন্তু নিয়েছে দেখেন। এজন্য আমি আপনাদের বলেছিলাম যে এটা অবশ্যই কি করবেন, এটা যখন আপনারা দিবেন তো অবশ্যই ছোটদের অক্ষর বড়দের অক্ষর মিল করে দিবেন, তা না হলে কিন্তু নিবে না। তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা আমি আসলে রাখছি। এটা আপনারা দেখে ফেলেছেন, তো এটা দেখলেও প্রবলেম নাই, কারণ এটা একটা ফ্রি ওয়েবসাইট। এটা আমি যখন তখন চেঞ্জ করে নিতে পারবো, অথবা আপনারা এখান থেকে লগ ইন করে অন্য কাজ কাম করলেও করতে পারবেন, তবে এটা আমি চেঞ্জ করে নিব, কোনো সমস্যা নাই। তো এখানে যেটা আছে সেটা থাকলো, এখানে যেটা আছে সেটা আমি দিলাম, আমি এটা সেভ করে নিলাম, কারণ যেহেতু আমার এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, এবং যেটা আছে অ্যাডমিনটা আমার কাজে লাগবে। এটা হচ্ছে এ। তো এখন আচ্ছা দেখেন আবার চলে গেছে। তো এটা হচ্ছে দিলাম অ্যাডমিন, তারপরে হ্যাশ, তারপরে 1 2 3, আমি এটা দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি ইনস্টল দিচ্ছি। তো ইনস্টল দিলে এখানে কিছু টাইম নিবে। এখানে দেখেন যেটা ইনস্টল হচ্ছে, তো কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই কাজটা আপনাদের করতে গেলে যে প্রবলেম গুলো আপনারা ফেস করবেন, দেখবেন যে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড নিচ্ছে না, ইউজার নেমটা দিচ্ছেন ইউজার নেমটা নিচ্ছে না, এই প্রবলেম গুলো আপনি বারবার ফেস করবেন। তো অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন আপনার সব ধরনের ক্যারেক্টার যেন আপনার পাসওয়ার্ডের মধ্যে থাকে, তাহলেই নিবে, তা না হলে কিন্তু নিবে না। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে কাজটা করবেন। তো সবকিছুর পর আমি দেখি এটা কতদূর হলো। দেখতে পাচ্ছি যে এখনো কাজ চলছে। তো এখানে কিছুক্ষণ সময় নিবে, আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। তো এটা মূলত আপনাদের কোর্সে ছিল না, এই টপিকটা, কিন্তু ফেসবুকের কাজটা দেখাতে যে মূলত আপনাদের ফ্রিতে কি করে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় এই বিষয়টা আপনাদের দেখানোর প্রয়োজন পড়লো, সে কারণে এটা দেখানো হলো। তো এটা অনেকটা, যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত হবে, আর যদি নেট স্পিড স্লো থাকে তাহলে একটু লেট হবে। দেখতে পাচ্ছি যে অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময় নিবে। তো দেখতে পাচ্ছি প্রায় আমাদের শেষ। দেখেন এটা হয়ে গেছে, এখন এখানে ক্লিক করতে হবে যে গো ভাইয়া টু। এটা কি লিমিটেড টাইম থাকবে নাকি সবসময় থাকবে? এটা অল টাইম, লিমিটেড এটা অল দুই টাইম, মাসের? অল টাইম থাকবে ভাই। দেখেন এটা হয়ে গেছে, এখন আমরা যেটা করব এই যে এখানে যে নামটা দিয়েছিলাম সেই নামটা দিব অ্যাডমিন, এবং পাসওয়ার্ডের জায়গায় দিব হচ্ছে অ্যাডমিন হ্যাশ 1 2 3, দেওয়ার পরে আমি লগ ইন করলাম। তো যদি সবকিছু দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এই বিষয়টা আমাকে কি করতে হবে, এটা আমি সেভ করে রাখছি, এবং এখানে যেটা দেওয়া আছে সেটা আমি কি করলাম, কপি করে রাখছি, কারণ পরবর্তীতে যদি আমাকে লগ ইন করতে হয় তাহলে এটা কিন্তু আমার লাগবে। এই যে এটা পরবর্তীতে যদি আমি আমার এই ওয়ার্ডপ্রেস সাইটে যদি আমি লগ ইন করতে চাই তাহলে আমার এই পর্যন্ত লাগবে। এই জন্য আমি এটা সেভ করে রেখে দিচ্ছি। তো এখন এটা রাখার পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এখন এর চেহারা দেখতে কিরকম দেখায় সেটা আমি একটু দেখিয়ে আসি আপনাদের। ভিজিট ওয়েবসাইট। তো আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে ফেলেছি। তো এটা দেখতে ঠিক এই যে এরকম দেখাবে, এখানে কোনো কিছুই দেওয়া নাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে মূলত সাইট, এই যে এটা। তো এখানে কোনো পোস্ট নাই, তো আমরা একটা পোস্ট করব, এবং এখানে যে লিংক আছে সেটা আমরা দিয়ে দিব, কারণ একদম ফাঁকা আছে, এটা অনেক সময় কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা একটা পোস্ট করার জন্য এখানে যাচ্ছি হচ্ছে অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করলাম। তো এখানে হয়তো আপনারা অনেকেই বুঝবেন না এই বিষয়গুলো। তো আমি আহ, কিছু কন্টেন্ট নিয়ে আসছি লরেম থেকে। তো লরেম হচ্ছে একটা দামি একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা প্র্যাকটিস করার সময় অনেক সময় কি হয় যে বিভিন্ন কাজ করতে গেলে কি লিখবো না লিখবো এটা আসলে মাথায় তখন আসে না। তো সেক্ষেত্রে আপনি এই লরেম যে সাইটটা আছে এই সাইট থেকে এসে আপনি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এটা যদি আপনি কোনো সাইডে দেন তাহলে কিন্তু কপিরাইটে ধরবে না, কারণ এটা সবাই যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে এবং প্র্যাকটিস করে তারা সবাই এখান থেকে নেয়ার জন্য সাজেস্ট করে।
তো এটা আমি নিলাম, নেওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এটা একটাই হলো, আমি চাচ্ছি আরো দু একবার দিতে। তো আমি এটা কয়েকবার দিলাম, দেওয়ার পরে এই যে এই সাইডে আসবেন, এই সাইডে আসার পরে লেখা আছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে আসার পর নিচে, আচ্ছা এখানে না, পোস্টে আসবেন। পোস্টে আসার পরে দেখতে পাবেন যে এই জায়গাটায় লেখা আছে ফিচার্ড ইমেজ। তো আমি একটা ইমেজ দিয়ে দিব। আমি আমার এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা ইমেজ দিচ্ছি, এই যে এটাই দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর এটা আমি সেভ দিব। তো এই বিষয়গুলো যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের মধ্যে থেকে যারা কাজ কাম জানেন বা পারেন, তারা খুব ভালো বুঝবেন। তো যদি নাও জানা থাকে তাহলে আমি শুধু যতটুকু দেখাচ্ছি আপনারা ততটুকুই করবেন, বাড়তি কোনো কিছু করার দরকার নাই। শুধু আমরা এটা করলাম কেন, দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে ইমেজটা দিয়েছি, ইমেজটা চলে আসছে, এবং যে লেখা দিয়েছি সে লেখাও চলে আসছে এখানে। তো আমরা আমাদের যে কাজটা এখন করব সেটা হচ্ছে যে কি করে বাটনটা অ্যাড করতে হয়। তো বাটনটা অ্যাড করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে যেটা লেখা ছিল অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আবার নেক্সট করব, এখান থেকে নেক্সট করলাম। তো নেক্সট করার পর এটা মূলত এরকম ভাবে দেখাবে। তো এখান থেকে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন পাবেন। যে প্রথমে এই যে এখানে আসার পর এই যে এই লেখাটা, যদি এই লেখাটা চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে এডিট লেখা আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে যেটা দেওয়া আছে, যদি এই যে এখান থেকে গেস্ট চ্যাট, অনেক সাইট পাবেন যে এটা, অনেক সাইট পাবেন যে আপনাকে বলা হয় যে প্রথমে সাইন আপ করতে তারপরে মেসেজ করতে। তো যদি আপনি এটা অন করে রাখেন তাহলে সাইন আপ না করেও আপনি কিন্তু চ্যাটিং করতে পারবেন। আর যদি এটা অফ করে দেন তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, তারপরে চ্যাটিং করতে হবে। তো এরপরে আমরা নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে আসার পর এখানে আরো কিছু অপশন পাবেন। এই যে অ্যালাইন রয়েছে, অ্যালাইন বলতে এই যে এটা এটা ডান পাশে আসে, যদি আপনি চান যে বাম পাশে দেখাবে তাহলে লেফটে ক্লিক করবেন, দেখেন বাম পাশে চলে আসছে। এরপরে এখানে যেটা দেওয়া আছে যে এটা ছোট হবে না বড় হবে, এখানে 24 পিক্সেল দেওয়া আছে। এটা অটোমেটিক্যালি এক্সপেন্ড হবে কিনা, যেমন এটা অটোমেটিক্যালি হবে কিনা সেটা, এটা আমি অফ করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এখন ক্লিক করলে এটা আসবে। এটা এভাবে করা যায়, আপনি এটা আমি অটোই রাখছি। আবার নেক্সট করলাম। তো নেক্সট করার পর আমাকে যেটা করতে হবে, এখানে আমার ডোমেইন নেম দিতে হবে। তো আমার ডোমেইন নেম কোনটা, এই যে এটাকে বলা হয় ডোমেইন নেম। এটা আমি কপি করলাম, কপি করে এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। ডোমেইন নেমটা এখানে আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা আমাদের একটা কি দিছে, একটা কোড দিয়েছে। এই কোডটা আমরা কি করব, আমরা কপি করব। তো এখান থেকে আমরা কপি করলাম, কপি করার পর এটা কোথায় রাখতে হবে দেখেন এখানে লেখা আছে, এই যে এটা, যে ওপেনিং বডি ট্যাগ কি স্পেস। তো ওপেনিং যে বডি ট্যাগ আমরা সেখানে এটা রেখে দিব। তো এটা আসলে আমরা কিভাবে পাবো, আমরা সেখানে যাই, আমরা আবার যাচ্ছি হচ্ছে আমরা ওয়েবসাইটের ভিতরে। এখানে আসার পর আমরা ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এই যে এখানে লেখা আছে দেখেন বাম পাশে যে অ্যাপিয়ারেন্স, আপনি এখান থেকে নিচে আসবেন, লেখা আছে থিম এডিটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখনো লোডিং হয়নি, তো একটু অপেক্ষা করতে হবে। স্যার, হ্যাঁ বলুন। আপনার কথাগুলো স্যার ভেঙে ভেঙে আসছে, শুধু আমার আসছে না সবার আসছে। আচ্ছা, আপনার যদি প্রবলেম হয় তাহলে আপনি লাইনটা কেটে দিয়ে আপনি আবার লগ ইন করুন। আমার এখানে নেটওয়ার্ক অনেক ভালো আছে আবার দেখতে পাচ্ছি। আপনি ওটা আপনি বের হয়ে যান, এখান থেকে বের হয়ে আবার লগ ইন করুন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আসার পর এই যে এখানে এই ডান পাশে দেখবেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে দেখবেন যে লেখা আছে যে থিম হেডার, আপনি থিম হেডার যেটা আছে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে থিম হেডার ফাইল। এখান থেকে আমাদের বলেছিল, কি বলেছিল একটু দেখে আসি। এখান থেকে বলেছে যে এই যে বডি ট্যাগ, এটা আমাদের লাগবে। তো দেখেন এটা হচ্ছে যে হেডার শেষ এবং এটা হচ্ছে বডি। তো আমরা এই বডি যেখানে আছে আমরা সেখানে এই যে এখানে আমি এটা রাখলাম। রাখার পরে আমি এটা ইন্টার দিয়ে ফাঁকা করে নিচ্ছি। নেওয়ার পরে এই জায়গাটায় আমি যে কপিগুলো এই যে এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলো আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এটা আমি সেভ দিচ্ছি।
তো এটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর এখন আমার যে সাইটটা আছে, যদি আমি এটাকে একটু ভিজিট করি তাহলে আমি দেখবো। আমি একটু ভিজিট করে আসি। এটা আমি রিলোড দিচ্ছি। এটা রিলোড দেওয়ার পরে কিছুক্ষণ আপনি এখান থেকে আচ্ছা একটু অপেক্ষা। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা ফোন আসছিল যে কারণে আমি আপনাদের একটু অপেক্ষা করিয়ে রেখেছি। তো এখান থেকে আমরা যেটা দেখছিলাম, তো এখানে আমরা রিলোড দিচ্ছি। রিলোড দিয়ে আমরা আমাকে দেখে আসি এখান থেকে। আসলে কোডগুলো রাখার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হওয়ার পর এই যে এখানে আসবেন, আসার পর এটা আপনি সেভ দিবেন। এখানে সেভ দিবেন। তো সেভ দিলে সেভ আপনার সাকসেসফুল হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে আপনি ফিনিশ দিবেন। দেখেন এটা ফিনিশ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এবার এবার আপনি এখান থেকে এটা আপনি আবার রিলোড দেন। রিলোড দিলে দেখবেন যে এই জায়গাটায় এটা চলে আসবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে আসছে। ঠিক যেরকম ভাবে বলছি ঠিক সেরকম ভাবেই হচ্ছে। তো আপনাদের কি হবে, অনেক সময় দেখবেন যে অনেকেই কাজ করতে গেলে এই যে এই বিষয়গুলো, এটা কিন্তু আসবে না বা হবে না। অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। তো এটা অনেকে আছে যে আমি যেমন করছি একবারে হয়ে গেছে, আপনারাও অনেকেই একবারে পারবেন, কিন্তু আবার অনেকেই আছেন যে একবারে পারবেন না। তো এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি পেরে যাবেন। তো এই বিষয়গুলো দেখানো হয়ে গেল। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন ক্যানভা নিয়ে আজকে আমি কথা বলবো। ক্যানভা মোটামুটি এই টপিকগুলো আজকে শেষ করে দিব। তো এরপরে যে বিষয়টা আপনাদের দেখাবো, আমি এটাও কেটে দিচ্ছি। এরপরে আমি এটা থাকলো। এরপরে আমি এখানে আসলাম, আসার পরে আমি এখান থেকে লিখছি ক্যানভা। আপনাদের যদি কারোর আনমিউট থাকে ওয়েবসাইটে তাহলে। হ্যাঁ, বুঝি না, আবার বলেন। তার ওয়েবসাইটের ফেসবুক শপটা দেখাতে চাইছিলেন। বুঝি না, আবার বলেন। ফেসবুক শপ, ফেসবুক শপটা দেখানো হবে না, এটা বলেছি যে এটা দেখানো হবে না। তার ওয়েবসাইটের লিংক। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওই ইমেল এডিটরে যে কোডটা বসাইছিলেন না হেডারের মধ্যে হ্যাঁ, বডির মধ্যে, হ্যাঁ। এটা তো ওই জন্য একটা প্লাগইন দিয়ে মনে হয় ওই ইউজার হেডার ফুটার এটা দিয়ে মনে হয় আরো ইজি করা যায়। আচ্ছা, এটা আমি আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে করতে পারেন। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে। তো যেহেতু আমি কোডিং জানি আর এটা আমার কাছে ইজি লাগে, তো এই জন্য আমি কোডিং এর মাধ্যমে করলাম। যারা নতুন তাদের অনেক ব্যাপারটা অনেক মনে হবে। না, এখন ওই জন্য আমি বলে দিচ্ছি যে প্রথম পর্যায়ে কাজ করতে গেলে সবারই অসুবিধা হবে। তো আপনাদের কাজটা হচ্ছে শুধুমাত্র আমি যেটা দেখিয়েছি শুধু সেটাই করবেন। এর বাড়তি কোনো কিছু করার দরকার নাই। আর প্রত্যেকটা সাইট শুধু আমি যেটা দেখিয়েছি সেটা ভাই না। একটা কথা বলবো। হ্যাঁ, জি বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ভাইয়া, আজকে কি গুগল মিটে কি প্রবলেম করতেছে? আমার এই পর্যন্ত 4 বার ডিসকানেক্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে এটা কি আমার প্রবলেম হচ্ছে নাকি সবারই প্রবলেম হচ্ছে? আমি আসলে জানি না, অনেকে দেখতে পাচ্ছি যে হ্যালো। লেফট নিচ্ছেন, আবার চলে আসছেন, জয়েন করছেন। আমার এখানে কিন্তু একদম পরিষ্কার। হ্যাঁ, লেখা একটু ক্লিয়ার। না, এটা ক্লিয়ার আছে, সমস্যা আপনার প্রবলেম। আচ্ছা, আপনার যদি সমস্যা হয় তাহলে ও আপনি কি আচ্ছা করবেন, আচ্ছা, লাইনটা ঠিক আছে কেটে ভাইয়া, দিবেন। সরি। আচ্ছা, এটা হতেই পারে। আপনি লাইনটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি আবার জয়েন দিবেন। হ্যাঁ, লাইনটা কেটে দিয়ে আমি আবার রিকানেক্ট হচ্ছি। আচ্ছা, তো এখন দেখেন এখানে যে বিষয়গুলো আছে জি আমি। জি, আমি এটাই করতেছি অ্যাকচুয়ালি, 4 বার করছি। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, জি বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার একটি, আপনি যদি ইউটিউব চ্যানেলে যদি আমি মেসেঞ্জার বাটনটাকে অ্যাড করার কি কোনো ইয়ে আছে? মানে সেম প্রসেসিং আপনি কোথায় করবেন? আমি ওই ডোমেন ইউটিউব চ্যানেলে যদি ইয়ে করতে চাই, ওইটা কি করে
ইয়ে করা যাবে, কোনো ইউটিউব চ্যানেলে কি ইয়ে করা যাবে, ইউটিউবে কখনো এভাবে করা যায় কিনা আমি দেখি নাই। অ্যাড করা যাবে? আমি কখনো দেখি নাই। আপনি ওয়েবসাইটে কি? না, জাস্ট আমি যদি ওই ডোমেন অ্যাড্রেসের জায়গায় ইউটিউবের, আচ্ছা আচ্ছা। না না, এটা হবে না, এটা হয় না। ইউটিউবে কখনো আমি না ভাই, এটা দেখি না, এটা পসিবল হয় না। না। আচ্ছা, আমি আপনাদের একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আপনারা, আমরা এখন ক্লাস নিচ্ছি, ক্লাসের কিন্তু রেকর্ডিংটা চলছে, হ্যাঁ। তো পরবর্তীতে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা কিন্তু বিরক্ত বোধ করবেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি জি জি, প্রশ্ন থাকে, অবশ্যই। হ্যাঁ প্রশ্ন থাকে, তাহলে লিখে রাখেন। আমরা ক্লাসটা শেষ করি, শেষ করার পরে আপনাদেরকে আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো শুনবো। আচ্ছা আপনারা, অবশ্যই, ওকে ভাইয়া। আচ্ছা সবাই মিউট করে নিন। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যানভা কি করে ইউজ করতে হয় এবং ক্যানভার যাবতীয় যে বিষয়গুলো আছে সেটা। তো আমি এখানে লিখছি ক্যানভা, ক্যানভা লিখে আমি সার্চ দিচ্ছি। তো দেখেন আসলে এটা আমার আগে থেকে লগ ইন ছিল, যে কারণে এটা একবারে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ক্যানভার সাইট, আমি ক্যানভার সাইটটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর এই যে এখানে আমি আসলাম, আসার পর এখান থেকে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে, তো ক্যানভা মূলত একই রকম ভাবে এখানে প্রিমিয়াম আছে এবং ফ্রিতে আছে। তো ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় না, প্রিমিয়ামে আপনি অনেক কিছু পাবেন। তো এখানে আসার পর প্রথমে আপনাকে এটা সাইন আপ করে নিতে হবে, আপনি সাইন আপ করবেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, এখানে সাইন আপ করতে গেলে এখানে যে আপনার ইমেলটাই ব্যবহার করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমি জাস্ট আমার নাম দিচ্ছি পারভেজ, এরপরে এখান থেকে আমি মনে করেন এটা লিখছি যে পারভেজ। এটা কিন্তু আসলে আমার নিজের না, 1 2 3 4 5, হ্যাঁ দিলাম, দিয়ে জিমেল দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে যেটা লিখেছি আমি সেটাই পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন পাসওয়ার্ড দিচ্ছি। এটা উইক বলেছে, তো আমি এরপরে আবার কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছি। এখন দেখেন এটা হয়তো নিয়ে নিবে। তো এখানে উইক পাসওয়ার্ড থাকলে অবশ্য নেয় না অনেক সময়। তো দেখি কি হয়, এখনো কাজ করছে। তো এখানে যে ইমেলটা দিতে হয় মূলত ক্যানভাতে ইমেল করতে হয় না, ভেরিফাই করতে হয় না, সে কারণে এই প্রবলেমটা হয় না। তো আমি দেখতে পাচ্ছি যে সময় নিচ্ছে। তো সময় নেওয়ার কারণটা হচ্ছে পাসওয়ার্ডটা মেবি বড় দিতে হবে, অথবা একটু কঠিন করে দিতে হবে। তো আমি একটু কঠিন করে দিচ্ছি। হ্যাঁ এবার নিয়ে নিবে। তো আসলে কি পাসওয়ার্ড দিয়েছি আমি নিজেও জানি না। তো এবার দেখেন, এবার কিন্তু নিয়ে নিচ্ছে। তো এখান থেকে এটা নেওয়ার পরে এখানে 6টা অপশন আসছে যে আপনি কেন ব্যবহার করতে চান, কি কারণে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন, আমি পার্সোনাল দিচ্ছি। তারপরে এখানে যা কিছু আছে আপনি এখান থেকে মেবি লেটার এটা দিয়ে চলে যান। এটা কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে ক্যানভার আপনার কি বলে ড্যাশবোর্ড, এটা ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম। তো এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আপনি পেয়ে যাবেন, যেমন সাপোজ আপনি মনে করেন একটা ব্যানার করতে চান ফেসবুকের জন্য। তো এখানে আপনি যে ক্রিয়েট আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক কিছু পেয়ে যাবেন, যেটা ডিফল্ট ভাবে, যেমন দেখেন যে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন এখান থেকে পাবেন, ফেসবুকে ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে পারবেন। তো একই রকম ভাবে এখান থেকে আপনি লেখেন আপনার যেটা দরকার, আপনি সার্চ দেন। আমি দিচ্ছি যে ফেসবুক, এটা লিখলাম শুধু ফেসবুক। তারপরে দেখেন এখানে ফেসবুকে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা তৈরি করতে পারেন। আমি লিখলাম যে ফেসবুক কাভার, এটা আপনি সিলেক্ট করলাম। তো এটা সুবিধাটা কি, এটা সুবিধা হচ্ছে যে এখানে ফেসবুক কাভারের যেটা সাইজ থাকে ডিফল্ট ভাবে, আপনি সেই সাইজটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন এখান থেকে, এটাই হচ্ছে এর সুবিধা। তো এখান থেকে এটা আপনার এটা হয়ে গেছে। তো হওয়ার পরে আপনার যে কাজটা এখন করবেন, এখান থেকে দেখেন লেখা আছে উপরে সবার প্রথমে টেমপ্লেট। এখান থেকে দেখেন অনেক টেমপ্লেট পাবেন, আপনার যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারেন। অনেক পাবেন, প্রচুর পাবেন, আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে কাজ করতে পারেন। তো সাপোজ আমি মনে করেন যে এখান থেকে এটা এটা নিচ্ছি। তো এখান থেকে আপনি ড্র্যাগ করে নিতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে এটা ভালো লাগে না, এটা আমি নিব না, আমি এটা নিব। আচ্ছা, তো যেটা আছে সেটাই নিই, এটা মোটামুটি দেখতে ভালো লাগছে। তো এখানে যে লেখাগুলো আছে এটা আসলে মনে হচ্ছে যে একটু ভিন্ন। তো আমি চাচ্ছি যে লেখাগুলো রাখবো না, আমি এটা নিচ্ছি তাহলে। এখন আমি এটা নিলাম, নেওয়ার পরে এখানে যেটা আসছে এই লেখাটা আপনি চাইলে কিন্তু যে কোনো সময় আপনি যেমন মুছে দিতে পারেন। আপনি এখান থেকে এটা ক্লিক করে দেখেন আমি কিন্তু মুছে দিয়েছি। এটা যদি চান আপনি মুছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে যদি আপনি কোনো লেখা আনতে চান, যেমন এখানে যে লেখা এই যে এটা দেওয়া আছে, আপনি এটাও কিন্তু চাইলে কিন্তু কি করতে পারেন, আপনি কিন্তু এটা
মুছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে যেটা দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট। হ্যাঁ, এখানে যেটা দেওয়া আছে এগুলো পুরো প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে এটা আলাদা, আর নিচে যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড একটা। তো এখন এখান থেকে যদি আপনি লেখা আনতে চান, দেখুন লেখা আছে টেক্সট, এখান থেকে আপনি ক্লিক করেন, এই যে হেডিং রয়েছে, সাব হেডিং, প্যারাগ্রাফ, অথবা এই যে এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনি এখান এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিতে পারেন। আমি দেখাচ্ছি, সাপোজ এই ফরম্যাটটা আমি নিতে যাচ্ছি, এখান থেকে নিয়ে আপনি এখানে ছেড়ে দেন, দেখেন হয়ে গেছে। উপরে যেটা আছে সেটা আমি মুছে দিলাম, আমি চাচ্ছি যে এই ফরম্যাটে আমি লিখবো। তো এখানে আমি সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর আমি লিখছি, মনে করেন যে কোডার টাইম জোন, আমি এটা লিখলাম। লেখার পরে যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, এটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ফন্ট আছে দেখেন, আমি ফন্ট দিচ্ছি 100। তো যখন আমি 100 দিলাম, দেখেন এটা কিন্তু কি হয়ে গেছে, এটা কিন্তু ছোট হয়ে গেছে। এটা আপনি চাইলে আরো ছোট করতে পারেন, আপনি এক লাইনে দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে করতে পারেন। তো বিষয়টা এভাবে মূলত কাজ করা হয়। এরপরে আপনি চাচ্ছেন যে একটা আমি এটা দিলাম, আমি অন্য একটা দিব। হ্যাঁ, এটাই থাকলো, আমি চাচ্ছি যে অন্য একটা দিব। তো নিচে আসেন, নিচে আসার পরে একই রকম ভাবে অনেক পাবেন, আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন, নিয়ে কাজগুলো করতে পারবেন। এটা আসলে ফন্টের বিভিন্ন স্টাইল, এখান থেকে আপনার যেটা ভালো লাগে। তবে যখন আপনি ইসের জন্য কাজ করবেন, আমি এখান থেকে এই যে এটা নিচ্ছি, এটাও ফ্রি। তো এখান থেকে নেওয়ার পরে মনে করেন যে এখানে আমি আরেকটা লিখে দিলাম, আমি আমার নাম লিখছি। দেখেন এটা আপনি যেভাবে লিখবেন ঠিক সেভাবে এখানে মূলত কাজ করবে, এর বাইরে কোনো সময় যাবে না। এটা অনেক বড় হয়ে দেখাচ্ছে, আমি এখান থেকে মনে করেন 50 দিচ্ছি, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন এই কাজগুলো এভাবে করা হয়। দেখেন এখানে একটা ডেট দেওয়া আছে, এটা আমি মুছে দিলাম। তো এভাবে আপনি চাইলে এটা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, আপনি চাইলে বের করে দিতে পারেন, আপনি যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই মূলত ফন্টের ব্যাপার। এছাড়া আপনি যদি চান, আমি আরেকটা দেখাচ্ছি, মনে করেন আপনি এখান থেকে এই লেখাটা আপনি নিয়ে আসলেন ট্র্যাক করে, আপনি এখান থেকে যে কোনো একটা লেখা আপনি সিলেক্ট করলেন। তো এটাই মনে করেন যেটা আছে সেটাই থাক। এটা লেখার পরে আপনি চাচ্ছেন যে আপনার পছন্দের একটা ফন্ট আছে, সেই ফন্টটা আপনি দিবেন। তাহলে সেক্ষেত্রে এই যে এখান থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে প্রচুর ফন্ট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে মনে করেন যে আমি দিতে যাচ্ছি যে একটা হচ্ছে রেলওয়ে একটা ফন্ট আছে, আমি সেটা দিচ্ছি। আচ্ছা, এই যে এটা, এই ফন্টটা দিতে যাচ্ছি। তো এটা যখন আমি সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ফন্টের নাম চলে আসছে, এবং এখানে কিন্তু ওই লেখাটা কিন্তু এই ফন্টের হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আরো কিছু অপশন এখানে আছে, এটা মাইনাস, দেখেন এখানে 65, এখানে 64, এটা বৃদ্ধি পাবে, এটা কমবে। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কালার, ফন্টের কালার, এখানে ক্লিক করলাম, দেখেন এই কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখেন এটা হচ্ছে ফন্টের কালার, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যেটা আছে এটা হচ্ছে বোল্ড, দেখেন এটা আমি ক্লিক করলাম, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মানে বোল্ড মানে মোটা। আপনি যদি চান এটা ইটালিক, দেখেন ইটালিকের অপশনটা এটা নাই, এটা কাজ করছে না। এরপরে দেখেন এটা আছে কি অ্যালাইনমেন্ট দেওয়া আছে, আপনি চাইলে এটা লেফটে, এটা এটা অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে রাইটে আছে, এটা আছে সেন্ট্রাল। এরপরে এটা হচ্ছে বুলেটিং, আপনারা জানেন যে এই যে এটা আছে একটা। এখন এরপরে আমি যদি এটার পরে যদি এটা ইন্টার দিই, দেখেন দুইটা তিনটা, এটা হচ্ছে বুলেটিং হিসেবে কাজ করে, এটা আপনারা সবাই বোঝেন। এটা মূলত মাইক্রোসফট ওয়ার্ড যেরকম ভাবে কাজ করে এটাও ঠিক সেই সেম ভাবে কাজ করে। এটা আমি মুছে দিচ্ছি, দেখেন এটা সংখ্যা আগের মতো যা ছিল তাই। এরপর এটা ক্লিক করার পর এখানে যেটা আছে দেখেন এটা আছে স্পেসিং। এই স্পেসিং এর মানে হচ্ছে যে এটা, এই যে হাইট কত বাড়বে কমবে, দেখেন এটা দেখেন, এটা কিন্তু দেখেন এই যে দুই পাশ থেকে এটা কিন্তু কি হচ্ছে, স্পেসিং বাড়ছে, এটা হচ্ছে হাইট। দেখেন এটা হাইটটা আসলে এভাবে কাজ করে না, হাইটটা তখন কাজ করে যখন আপনার এই একই জায়গার ভিতরে যদি অনেকগুলো লেখা থাকতো, তাহলে সেক্ষেত্রে হাইটটা কাজ করতো। তো এটা হচ্ছে মূলত এই বিষয়টা থাকলো, যেটা আছে সেটা রাখলাম, আর এটা দরকার নাই আমাদের। ইফেক্টের যে আপনি বিভিন্ন ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন, এই যে এখান থেকে বিভিন্ন, এই যে দেখেন এটা হচ্ছে যে ইফেক্ট বিভিন্ন ধরনের, নিচে কিছু দেওয়া আছে, এখান থেকে আপনি দেখেন এটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো এগুলোকে বলা হচ্ছে ইফেক্ট। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে যেটা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আন্ডারলাইন, যেটা আপনি সিলেক্ট করেন, করার পরে এখান থেকে আপনি এটা আন্ডারলাইন করতে পারেন, দেখেন আন্ডারলাইন হয়ে গেছে, আবার ক্লিক করলে চলে যাবে। এটা দেখেন এটা সব বড় হাতের অক্ষর হচ্ছে, এটা ছোট হাতের অক্ষর হচ্ছে। এটা হচ্ছে যে কপি করা,
এই যে যেটা আছে সিলেক্ট, একে কপি করতে পারেন। এরপরে এই যে এখানে যেটা আছে আমি এটা দেখাচ্ছি, এই যে এটাকে মূলত ট্রান্সপারেন্সি বলা হয়। তো এটা মূলত এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপারেন্সি করা আছে। কিভাবে আছে দেখেন, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে ক্লিক করলাম, এই যে এটা যখন আমি দিচ্ছি 100%, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কালারটা হয়ে গেছে এবং এর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের পিছনে কি আছে। তো যদি দেখতে চান তাহলে কি করতে হবে, ট্রান্সপারেন্সি কমাই দিতে হবে। দেখেন কমাই দিচ্ছি, তখন কিন্তু দেখা যাচ্ছে। তো এটা মূলত এভাবেই করা ছিল। তো এরপরে আরো যেটা, ভাইয়া এই কর্নারের বক্সটা কোথা থেকে আনছেন? এটা কি এলিমেন্ট থেকে নিয়েছিলেন? এটা ডিফল্ট ভাবে ছিল, আমি ডিফল্ট ভাবে নিয়েছি, অথবা কোত্থেকে আনতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আনা যায়। তো এরপর আরো যেটা আছে এটা হচ্ছে যে লিঙ্ক করা। আপনি চাইলে কিন্তু এটা লিঙ্ক করতে পারেন, এটাকে একটা লিঙ্ক দিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করলে লিঙ্ক হয়ে যাবে, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক। হ্যাঁ, তো এরপরে যেটা আছে এরপরে লক করে রাখতে পারেন। মনে করেন এখানে অনেক কিছু আছে, সাপোজ এই যে এই লেখাটা আমি লক করে দিচ্ছি, এখান থেকে ক্লিক করবেন, লক করে দেন। এখন এটা আপনি যতই সিলেক্ট করতে চান আর কিন্তু সিলেক্ট করতে পারবেন না, এটা লক হয়ে গেছে এবং এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো লকটা করা হয় কখন, লকটা করার সময় আপনি যদি অনেকগুলো কাজ করেন সেক্ষেত্রে নড়ে যেতে পারে, দেখা যাচ্ছে যে একটা এটা সুন্দর করে সাইজ করতে গেলে দেখা যাচ্ছে এটা নড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে লক করে নিয়ে কাজ করতে হয়। তো এটা আমি এই যে এটা দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে, এখানে চিহ্ন দেখছি যে লক, এটা আমি আনলক করলাম। এরপরে দেখেন এটা কিন্তু লক হয়ে আছে, এটা আমি আনলক করলাম। তো এরপরে আরো কিছু অপশন আছে, এরপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডুপ্লিকেট করা। এই প্রত্যেকটা বিষয় যদি আপনি ডুপ্লিকেট করতে চান এখানে ক্লিক করলে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে, আশা করি। এই যেখানে আছে এটা হচ্ছে ডিলিট, ডিলিট করবেন, ডিলিট হয়ে গেছে। অথবা কিবোর্ড দিয়ে যদি আপনি অল্টার চেপে ধরে যদি আপনি এখানে ড্র্যাগ করেন দেখেন ডুপ্লিকেট হচ্ছে, অল্টার চেপে ধরে কি করেন ডুপ্লিকেট হচ্ছে। কিবোর্ডের অল্টার চেপে ধরে করতে হয়, অল্টার চেপে ধরে এটা ড্র্যাগ করলে হয়ে যায়। এটা ফটোশপে যেভাবে করা হয় ঠিক সেরকম ভাবেই করে কাজ। তো উপরে যে বিষয়গুলো ছিল সেগুলো দেখানো হয়ে গেছে। এরপরে এখানে আছে ইফেক্ট, টাগের মতোই ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট, ক্রপ। এটা আসলে আপনারা জানেন, যেমন ফিলিপ আছে, যেমন এই লেখাটা যদি ফিলিপ করতে চাই, যে এটা আমি ফিলিপ করতে যাচ্ছি কিন্তু এখানে দেখেন অপশন গুলো নাই। আরেকটা আছে বিষয়, সেটা আপনাদের জানিয়ে রাখি, এই যে এটা আসলে এভাবে হবে না। আহ, এটা আমি আসলে ট্রান্সপারেন্সিটা সম্পূর্ণ দিয়ে দিই, দেওয়ার পরে এই যে এখানে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা মানে এই পিছনে যে শেপটা আছে শেপটা কিন্তু এই লেখার নিচে আছে। তো আপনি চাচ্ছেন যেটা উপরে আনবেন, কি করে আনবেন, এখানে যান পজিশনে, এখানে দিয়ে দেন এই যে টপ, এই যে আহ, এটা দিয়ে টপে দিয়ে দেন। এই টপে যখন আপনি দিয়ে দিবেন দেখেন এটা কিন্তু টপে চলে আসছে, এটা আগে নিচে ছিল এখন উপরে চলে আসছে। আবার যদি আপনি নিচে দিতে চান তাহলে এখানে একদম এটাকে একদম ব্যাকে দিবেন নাকি একটা ধাপ ব্যাকে দিবেন। যদি এক ধাপ ব্যাকে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যেটা আগে যেটা ছিল এক ধাপ ব্যাকে গেছে। আবার ক্লিক করেন এক ধাপ গেছে, অথবা কন্ট্রোল ধরে যদি আপনি যে কি বলে থার্ড ব্র্যাকেট যেটাকে বলা হয়, যদি এটাকে আপনি চাপ দেন তাহলে এক ধাপ করে এটা পিছনে যাবে। এটা হচ্ছে সামনে এবং পিছনে আনার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা তো এটা যেখানে ছিল আমি সেখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ট্রান্সপারেন্সি যেটা ছিল সেটা আমি কমায় রাখছি। তো এটা থাকলো। তো এই হচ্ছে মূলত বিষয়, অনেকগুলো কাজ অলরেডি দেখানো হয়ে গেছে। তো এছাড়া আরো যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। সাপোজ মনে করেন যে আপনি একটা ইমেজ আপনার নিয়ে আসবেন এখানে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে আপলোড দিয়ে কাজটা করতে পারেন। এখানে অলরেডি ভিডিও অডিও যদি আপনি আনতে পারেন, এখান থেকে দেখেন লেখা আছে যে আপলোড মিডিয়া। এখান থেকে আপনি ফেসবুক, আপনার ড্রাইভ, ইনস্টাগ্রাম, তারপরে ড্রপবক্স, অথবা আপনারা যদি কম্পিউটার থেকে আনতে চান তাহলে এখান থেকে আপনি আনতে পারেন। এখান থেকে মনে করেন আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসছি, আমি এটা নিয়ে আসলাম, ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এটা কিন্তু চলে আসছে এখানে। আসার পর এখান থেকে আপনি এই ইমেজটা নিয়ে এখানে কাজ করতে পারবেন। এটা আপনি ক্লিক করে বা ড্রপ করে নিয়ে আসেন, দেখেন কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন যদি আপনি চান এটা বড় করবেন, দেখেন বড় হয়ে গেল, কোনো সমস্যা নাই। আপনি মন চাচ্ছে যে এটা আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই। এটা আপলোডের কাজ। এবারে ফটোতে আসি। এখানে দেখেন অনেক ফটো দেওয়া আছে, প্রচুর ফটো আছে। আপনি সবগুলো ফটো ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি সেগুলো ইউজ করতে পারবেন। যদি ক্যানভা পুরো যদি ইউজ করেন তাহলে আপনি সব ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি মনে করেন এই ইমেজটা আপনি ইউজ করবেন, আপনি এখানে ইমেজটা দেন, দেওয়ার পরে এখান থেকে আপনি সম্পূর্ণ দিতে পারেন, অথবা যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন।
তো এটা মূলত এই যে এই ইমেজ গুলো যে কোনো ভাবে এই যে এখান থেকে দেখেন রোটেট সিস্টেম আছে, আপনি ঘুরিয়ে এটা ওটা করে আপনি সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। যেমন এখানে যেমন ছিল, এখানে যেমন ছিল, আমি এখানে মনে করেন একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম, এই যে এভাবে। তো এভাবে মূলত কাজ কাম করা হয়, মানে সৌন্দর্যটা আসলে নিজের কাছে আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। আমি জাস্ট আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি যে মূলত কিভাবে কাজগুলো করা হয়। তো এই মূলত ইমেজের কাজ, আপনি এখান থেকে ইমেজ নিতে পারেন অথবা ডাউনলোড করে যেটা দেখালাম ডাউনলোড করে কাজ করতে পারেন। এরপর আসি এলিমেন্টস এর ব্যবহার। তো এলিমেন্টস আসার পর আমি আরেকটা নিচ্ছি নতুন করে, এই যে আরেকটা, এটা থাকলো উপরে, আমি নিচে আরেকটা নিচ্ছি। তো আনার পর এখান থেকে দেখেন বিভিন্ন আপনি পাবেন, এখান থেকে বিভিন্ন শেপ পাবেন, বিভিন্ন এলিমেন্ট পাবেন। দেখেন এখানে বিভিন্ন লাইন দেওয়া আছে, আপনি এখান থেকে এই যে লাইন নিয়ে আপনি এখান থেকে এখানে লাইন নিতে পারেন। একই রকম ভাবে এটা আসলে সৌন্দর্য করার ক্ষেত্রে, যেমন এটা আমি কপি করলাম, কপি করে নিচে একটা দিলাম। এরপরে এর মাঝে আপনি মনে করেন যে একটা ফটো থেকে আপনি একটা ফটো থেকে না, এলিমেন্ট থেকে মনে করেন এই যে একটা শেপ, অথবা এখানে বিভিন্ন শেপ আছে, আপনি যে কোনো একটা শেপ, সাপোজ আপনি এই শেপটা মনে করেন নিলেন, নেওয়ার পরে আপনি যে এখানে একটা দিলেন মাঝখানে, দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে কালারটা চেঞ্জ করবেন, যে এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনার যে কালারটা চেঞ্জ করতে চাই আপনি বিভিন্ন কালার আপনি চেঞ্জ করতে পারেন আপনার যেটা ভালো লাগে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা শেপের ব্যবহার, আপনি শেপ দিতে পারেন এভাবে। এরপরে আপনি যদি মনে করেন যে না একটা আমি ইমেজ নিয়ে আসবো, তো আপনি একটা ইমেজ নিয়ে আসতে পারেন। এখানে আপনি একটা ইমেজ নিয়ে আসলেন, এই ইমেজটা ব্যাকে দিবেন, তো ব্যাকে দিয়ে দেন। দেখেন এটা ব্যাকে চলে গেছে, এটা বড় করবেন, বড় করে দেন, কোনো সমস্যা নেই, অথবা এতটুকু থাকলো। এরপরে আপনি এর ট্রান্সপারেন্সি কমায় দেন, দেখেন এটা ব্যাকে চলে গেল। এটা আপনি চাচ্ছেন যে এটা এখানে রাখবো, মানে ডিজাইন কনসেপ্টটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের কাছে, কিভাবে করবেন সেটা আপনি নিজেই ভালো বলতে পারবেন। এটা আসলে শিখিয়ে দেওয়ার ব্যাপার না, বিষয় না। এখান থেকে আপনি দেখেন আমরা যেটা আগে দেখছিলাম যেটা কমাই দিলাম, এটা থাকলো। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে এখানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এই যে আপনি এটা নেন, মাঝখানে এটা নিলাম, নেওয়ার পরে একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন যে কোনটা নেওয়া যায়, সাপোজ আপনি এটাই নিলেন। এটা নিয়ে অনেক সময় দেখেন যে নিজের ছবি রাউন্ড করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে মনে করেন যে এই ইমেজটা যদি রাউন্ড করতে চান, এটা একটা শেপ, তো সেক্ষেত্রে এটা নেওয়ার পরে আপনি এটার মাঝে এসে এটা ছেড়ে দিবেন, দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা রাউন্ড হয়ে গেছে ইমেজটা। তো এই বিষয়গুলো মূলত এভাবে করা হয়। এখন চাচ্ছেন, আচ্ছা এই পিছনে যেটা আছে এটা আসলে ঝামেলা করছে, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন এটা এখন, এটা তো এক ধরনের গেল। এখন আপনি চাচ্ছেন যে এর পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি প্রচুর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অনেক সময় দেখি যে ইমেজের চারিপাশে এই যে ইমেজ, মনে করেন যে ইমেজের চারিপাশে সাদা কালার থাকে, তো এই সাদা কালার আপনি কিভাবে আনবেন? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বিভিন্ন ভাবে করা যায় এটা। আপনি চাচ্ছেন যে আবার এখানে যান, যার পরে যে এখানে এটা যেহেতু রাউন্ড, এটাও যেহেতু রাউন্ড, আপনি রাউন্ডটা নিয়ে আসেন। এর চারিপাশে সাদা হবে, তাহলে এটাকে আগে সাদা করে নেন। এটা আপনি এই যে সাদা করলেন, করার পরে এটা সেট করলেন, সেট করার পরে এটা ব্যাক পিছনে দিয়ে দেন। কোথায় দিবেন? পিছনে। দেখেন এটা পিছনে কিন্তু চলে গেছে। যাওয়ার পরে আপনি এখান থেকে একটু ড্র্যাগ করেন, এই দেখেন এটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে দেখেন এভাবে, দেখেন এটা কিন্তু সুন্দর করে চারিপাশে সাদা হয়ে গেছে এবং মাঝখানে একটা কি হয়েছে, এই ছবিটা আছে। তো এই কাজটা এভাবে করতে হয়। আপনি চাচ্ছেন যে এটা রাখবেন না, তাহলে এটা সিলেক্ট করার পরে আপনি ডান পাশে ক্লিক করেন, ক্লিক করে যে লেখা আছে এটা আপনি ক্লিক করেন, ক্লিক করে দেখেন এই যে ছবিটা আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। আবার যদি করতে চান একটু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে দেখবেন যে এটা আগের মতো আবার হয়ে গেছে। তো এছাড়া এই শেপের এখানে এসে বিভিন্ন সময় দেখবেন, এই যে দেখেন যে বিভিন্ন ইমেজ এখান থেকে কিন্তু ইউজ করা যায়। যেমন দেখেন এখান থেকে এই যে ইমেজ, আপনি যেখানে বিভিন্ন ইমেজ এখানে আপনি পেয়ে যাবেন, নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে মনে করেন আপনারা কম্পিউটারের ইমেজ নেবেন, আপনি এখান থেকে দেখেন কম্পিউটার লিখে সার্চ দিচ্ছি, দেখবেন যে পেয়ে যাবেন এখানে কম্পিউটারের ইমেজ। দেখেন এখানে কাজ করছে কম্পিউটারে, এই যে এটা এখন বসে আছে এদিকে, আপনি চাচ্ছেন যে এটা থাকবে হচ্ছে এদিকে, তাহলে এটা কিভাবে সরাবেন? এখানে দেখেন লেখা আছে ফ্লিপ, ক্লিক করেন দেখেন ফ্লিপ হয়ে গেছে।
তো এই কাজগুলো আপনি এভাবে করতে পারেন। আপনি চাচ্ছেন যে এটা উপর নিচে করবেন, করতে পারেন। এটা সিলেক্ট করে দেখেন এটা উপর নিচে হয়ে গেছে। ডানে বামে করবেন, হরিজন্টাল করেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। এটা হচ্ছে ক্যানভার কাজ। এরপরে এটা দেখানো হয়ে গেছে। এরপরে আছে দেখি অডিও আছে, আপনি অডিও অ্যাড করতে পারেন যদি আপনি ভিডিও তৈরি করেন। সেক্ষেত্রে এখানে অডিওতে ক্লিক করেন। এখানে অনেক অডিও পেয়ে যাবেন, সবগুলো কিন্তু একদম ফ্রি। আর এগুলো কিন্তু এই যে প্রো, যেগুলো প্রো আছে সেগুলো আপনি ক্যানভা প্রো ছাড়া ইউজ করতে পারবেন না। একই রকম ভাবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। সাপোজ আমি একটা ভিডিও এখান থেকে নিচ্ছি, এই ভিডিওটা আমি একটু বড় করলাম। দেখেন এই ভিডিওটা আমি ওপেন করেছি। এখন এই ভিডিওর পিছনে যদি আপনি চান যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন বা একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিবেন, তাহলে আপনি সেটা দিতে পারেন। তো এই হচ্ছে মূলত কাজ। এটা থাকলো, আমি এটা রাখছি না, এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটা আছে এখানে ফোল্ডার দেওয়া আছে। এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও অ্যাড করবো, শুধু কিভাবে করবো? একই রকম ভাবে ভিডিওটা দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, মনে করেন যে এই ভিডিওটা আপনি দিলেন, দেওয়ার পরে এই যে এখানে একটা ভিডিও থাকলো, আপনি এখানে একটা ভিডিও দিলেন। এখান থেকে আরেকটা ভিডিও অ্যাড করলেন। এখানে যত ইচ্ছা তত ভিডিও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা বলতেছি না ভাইয়া, এই 20 সেকেন্ডের ভিডিওটার সাথে আরেকটা মনে করেন 13 সেকেন্ডের ভিডিও আমি অ্যাড করবো। ওইটা পারবেন না, কারণ এটা তো আসলে ভিডিও এডিটর সফটওয়্যার না। বুঝতে পারেন নাই? সেটা তো ফটো এডিটর, শুধু কি যে মানে ফটো বা ইমেজ এডিট করবে এটাই। হ্যাঁ, এখানে আপনি তো এটার যেটা ভিতরে চাচ্তে যাচ্ছেন ওটা তো আসলে ইসের কাজ, ভিডিও এডিটিং এর কাজ। এটা কিন্তু ভিডিও এডিটিং এর সফটওয়্যার না, এটা জাস্ট আপনি সাধারণ কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? সব সফটওয়্যার দিয়ে সব কোনো কাজ করা যাবে না। তো এটা আসলে আমরা যারা ফটোশপের কাজ কাম জানি না, তো তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা পাওয়া। কারণ কোনো কিছু নলেজ ছাড়াই সামান্য, আমরা যেমন ফোনে বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা কিন্তু সহজেই বিভিন্ন অপশন ঘাটাঘাটি করে অনেক কিছু করে ফেলতে পারি। ঠিক এটা হচ্ছে ঠিক সেরকম কাজ, আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ক্যানভাতে তো অনেক টি শার্ট ডিজাইনও দেখা যায়, তো এই ডিজাইন গুলো নিয়ে কি ফাইবারে ইয়ে করা যাবে না? লোগোর এটা যাবে, কিন্তু আপনি ওইভাবে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন না। এই কারণ এখান থেকে আপনি লোগোর যে ডিজাইন গুলো করা হয় এগুলো মূলত করা হয় আপনার অ্যাডোবি ইলাস্ট্রেশন দিয়ে করা হয়। ওখানে অনেক কিছু চেঞ্জ করা যায়, কিন্তু এখান থেকে আপনি তো সেভাবে চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আপনি এটা ইউজ করতে পারবেন না। তবে যদি আপনি করতে চান তাহলে করতে পারেন। যদি আপনি সোশ্যাল ব্যানারের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি পারবেন, অনেকটাই করতে পারবেন। তো এরপরে দেখি আরো কিছু অপশন এখানে পাবো। যেমন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো প্ল্যাটফর্মের নাম আছে। আপনি এখান থেকে যে কোনো অ্যাপস আপনি এখান থেকে কি করতে পারবেন, ইন্টিগ্রেশন করতে পারবেন এটার সাথে। এই যেখানে যেমন দেওয়া আছে যে ফেসবুক দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, ইনস্টাগ্রাম, ড্রাইভ। ঠিক আছে? তো এই কাজগুলো মূলত আমরা এখান থেকে করতে পারি। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আমি এটা কেটে দিচ্ছি। যেমন আমি এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। মনে করেন যে ভাইয়া যদি কিছু মনে না করেন ভাই, ক্লিপিং মাছটা কিভাবে করলে যাওয়ার একটু দেখাই দেন। এই ম্যাচটা যে এই ম্যাচটা কিভাবে আউটসেটের মধ্যে বসাতে, আচ্ছা, এটা আমি আমি আবার তো প্রথম মিস থেকে করে গেছি। আবার দেখাচ্ছি। আপনি প্রথমে আপনি এলিমেন্টে আসবেন, আসার পরে একটু নিচে আসবেন। এখানে দেখেন লেখা আছে, একটা আছে শেপ আর একটা আছে ফ্রেম। তো এই ক্লিপিং মার্কস এটা করতে গেলে আপনাকে ফ্রেম নিতে হবে। ঠিক আছে? আমি প্রথমে এটা দেখিয়েছি, এখন এটা দেখাচ্ছি। ঠিক আছে? অনেকগুলো আছে, আপনি অনেকগুলো নিতে পারেন। আপনি যেটা ইচ্ছা ভালো লাগে। তো আমি এটা নিচ্ছি, এটা দেখাচ্ছি। প্রথমে আপনি এটা নেন। নেওয়ার পরে আপনি ইমেজ নিয়ে আসেন, আপনার যে ইমেজটা করতে চান। আপনি এখান থেকে মনে করেন যে যেকোনো খাবারের ইমেজটাই নিয়ে আসি। নিয়ে আসার পর আপনি এর উপরে ছেড়ে দিবেন। একটু নাড়াচাড়া করবেন, তাহলে হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ, বুঝছি। এটা আর কোনো ঝামেলা নাই। তো এই হচ্ছে কাজ, আপনি এভাবে এই কাজগুলো করতে পারেন। সাপোজ মনে করেন যে এখান থেকে আমি এটাই নিচ্ছি, এই দেখেন এটা আবার দিলাম, এটা হয়ে গেছে। তো এটা মনে করেন একজন ব্যক্তি, এটা আপনি মনে করেন বা আমি, যাই হোক হলো। তো এখন এটা মাঝখানে রাখলাম। আপনি এখন চাচ্ছেন যে বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক আছে, সবগুলো লোগো আপনি এখান থেকে দেখবেন বা অ্যাড করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। ফেসবুক,
এখান থেকে প্রত্যেকটা জিনিসই আমরা পেয়ে যাব। আমি এখান থেকে লোগোটা কেটে দিচ্ছি, আমি শুধু ফেসবুক লিখছি, ফেসবুক আইকন। যেহেতু সব ধরনের আইকন আমি একসাথে একটা একটা করে কাজ করতে হয়, একটু খুঁজতে হবে আমাকে। দেখি এটাই কাজ করে কিনা। দেখতে পাচ্ছি আসলে এটা যেটা আসছে এটা আসলে সাথে আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটাকে আমাকে আবার ক্লিপিং মার্কস করে নিতে হবে। তো আমি চাচ্ছি না এই জন্য ওটা করতে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। যেমন মনে করেন যে ইনস্টাগ্রামের একটা নিলেন, নেওয়ার পরে এটা ছোট করে দিলেন, ছোট করে দেখবেন যে প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয়তা পায় বা কোনো কিছু, এখানে নাম থাকে, এখানে ছবি থাকে, তারপরে নাম থাকে, এরপরে নিচে বা কোনায় সাইডে ছোট ছোট করে তাদের সোশ্যাল যে মিডিয়ার যে ইগুলো থাকে সেটা এখানে দিয়ে দেয়। ইউটিউবের লোগো, এই যে ইউটিউবে যেটা আছে সেটা আপনি নিয়ে আসেন একটা একটা করে। সবগুলো সাইজ সেম রাখার চেষ্টা করবেন, সবগুলো, এবং দেখতেও যেন সবগুলো সুন্দর থাকে, এটা করবেন। এখান থেকে সবগুলো সাইজ দেখতে অবশ্য, যেমন এটা একরকম সাইজ, এটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে না। তো এভাবে প্রত্যেকটা বিষয়ে ফেসবুকের লোগো আমরা পেলাম না। এরপরে আরো কিছু আছে, টুইটার লাগবে আমাদের, টুইটার নিলাম। তো দেখতে পাচ্ছি টুইটার আসলে ওইভাবে পাচ্ছি না। তো যদি না পাই তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। যেমন ফেসবুকে যেটা আমি চাচ্ছিলাম কিন্তু ফেসবুকটা আমি কিন্তু পাইনি সেটা। যেমন এখানে যেটা পেয়েছি আমি আনলাম, এখানে চারিপাশে কি হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি চাচ্ছি যে এই এই ধরনের নিলে তো আমার কাজ হবে না। তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি ফেসবুকে এখানে লিখলাম, মনে করেন যে ফেসবুক, এটা ফেসবুক লিখলাম। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো? এটা আমি জানি না, এই জন্য আমি দেখাচ্ছি না, আমি যেটা জানি আমি সেটা দেখাচ্ছি। তো এখানে আসেন, আসার পরে এখান থেকে যেটা করবেন, ইমেজে সিলেক্ট করেন, করার পরে আপনি এখান থেকে মনে করেন আপনি এই ইমেজটা আপনি নিলেন। এটা জানি না যে পিএনজি কিনা, না এটা পিএনজি না। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটা কপি করে মনে করেন এখানে নিলাম। নেওয়ার পরে আরো কিছু অপশন আছে, যে এখান থেকে এটা নেওয়ার পরে এখান থেকে একটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, নাম আছে যে বিজি রিমুভার। এখান থেকে বিজি রিমুভারে আপনি এখানে ক্লিক করেন, এটা ওয়েবসাইট, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এখান থেকে আপনি এই যে ইমেজটা নিলাম, আপনি এখান থেকে ড্র্যাগ করে এই ওয়েবসাইটে আপনি নিয়ে চলে আসেন, ছেড়ে দেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়ে গেছে। তো মাঝখানে দেখেন এটাও কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এটা ডাউনলোড করেন, যেহেতু সাদা ছিল এই জন্য এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে। তো এখন দেখেন এটা কিন্তু আর তেমন কিছু নাই। তো এখন এটা নিয়ে আসলাম আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। তো এখন যদি আমি চাই এখান থেকে, কাজ করছিলাম কোথায়, কাজ করছিলাম হচ্ছে যে এখানে। তো আমি এখানে যাচ্ছি আপলোডে, যাওয়ার পরে এখান থেকে মিডিয়াতে যাচ্ছি, আমি ড্রাইভে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে যেটা রিমুভ করছিলাম এটা, আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে এখান থেকে আমি এখন কি করব, এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। তো যেহেতু এটা সাদা ছিল ব্যাকগ্রাউন্ড, এটা আসলে এমন দেখাচ্ছে এই কারণে। তো এখন যদি আমি এটা করতে চাই তো কিভাবে করতে পারি, কোনো আইডিয়া আছে আপনাদের? এটা যদি আমি সাদা করতে চাই তাহলে যেটা করতে হবে, এটা শেপ নিব। দেখেন এটা আমি শেপ নিয়ে আসছি। এই শেপ নিয়ে আসার পরে এই শেপটা আমি কি করব, এই শেপটা আগে সাদা করে নিব। আমি সাদা করে নিলাম, সাদা করে নেওয়ার পরে আমি এখান থেকে ধরে এই যে এর যে লোগোটা আছে, সেম লোগোটা, এটা আসলে দেখে দেখে করতে হয়। এটা কিভাবে করবেন, এটা পজিশনটাকে সেট করে দেন, এটা ব্যাকে দিয়ে দেন, দেখেন হয়ে গেছে। এখন এই দুইটা ক্লিক করার পর যদি আপনি কন্ট্রোল জি দেন, এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি। অথবা আমি আবার এটা দেখেন এখানে লেখা আছে আনগ্রুপ, এটা হচ্ছে একটা, আর এর নিচে আরেকটা আছে দুইটা। আপনি এটা ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ধরে দুইটা গ্রুপ করলেন, করার পরে এখানে গ্রুপ করেন, দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন নিচে যে সাদাটা ছিল এটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে একটা হয়ে গেছে। এখন এভাবে আপনি মূলত কাজগুলো করতে পারেন। তো এটা হচ্ছে আরেকটা সিস্টেম দেখালাম আপনাদের। আর এছাড়া তো বলে দিয়েছি যে এখান থেকে আপনি যে কোনো জিনিস, যে কোনো এলিমেন্ট, যে কোনো টেমপ্লেট আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারেন। স্যার হ্যাঁ জি বলুন। বলছি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কি এভাবে দিব? আরেকবার বলবেন প্লিজ। মানে টেক্সটে একটা টেক্সট লিখলাম, তার যে ব্যাকগ্রাউন্ড
আচ্ছা আমি দেখাচ্ছি আপনার এখান থেকে মনে করেন যে এখানে একটা টেক্সট নিয়ে আসলেন, ঠিক আছে? এই যে এটা, এর এর ব্যাকগ্রাউন্ড দিবেন, জি শেপে যান। টেক্সটের ব্যাকগ্রাউন্ড শেপে যাওয়ার পরে এখান থেকে আপনি শেপ নিবেন, দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনি শেপ নেন, এই যে এটাই নেন। নেওয়ার পরে এই যে এখান থেকে আপনি এটা ছোট করেন, এখান থেকে আপনি টেনে দেন। দেওয়ার পরে এই দেখেন এটা আমি করলাম, করার পরে এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, মনে করেন সাদা দিচ্ছি। এটা বুঝতে পারছেন? জি স্যার তো বুঝেছি যে এভাবে কাজটা করতে হবে। এটা আসলে প্র্যাকটিসের বিষয়। আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। প্র্যাকটিস না করলে আসলে কিছুই সম্ভব না। তো এখন এখান থেকে আপনি চাইলে দেখেন এখান থেকে আমি রোটেট করে দিতে পারি, যেটা ইচ্ছা আমি ঘুরিয়ে পেঁচিয়ে যেটা ইচ্ছা ভালো লাগে আমি সেটা করতে পারি। তো এই হচ্ছে বিষয়, আপনারা এটা প্র্যাকটিস করবেন। ক্যানভাতে কি ফন্টের বর্ডার দেওয়া যায় ফন্টের বর্ডার, বর্ডার না স্টক? স্ট্রোক 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 আর বর্ডার একই মানে ফন্টে দেওয়া যায় কিনা এটা দেওয়া যায় কিনা না মনে হয়, আমি জানি না এটা। আপনাদের মধ্যে থেকে কেউ জানলে বললেন। আমি মূলত ক্যানভাতে কাজ করি না, এজন্য আসলে বলতে পারছি না। আমি ফটোশপ দিয়ে কাজ করি। তো দেখেন এখান থেকে যেটা দেওয়া আছে এটা এটা যেমন একটা ডিজাইন, আপনি এখান থেকে এটা দিলেন, তারপরে আহ, এখান থেকে দেখেন এটা কমাই দিলেন, দেখবেন যে অনেক সময় যে এরকম ভাবে ডিজাইন করা হয় বিভিন্ন সময়, কপি করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, এটা দিয়ে এটা কমাই দেওয়া হয়। এবং মানে এর কি ক্লিক করে কপি করতেছেন এটা মানে ক্যানভাতে তো অল্টার ধরে করছি। অল্টার করে তো এটা এভাবে দেওয়ার পরে দেখবেন যে এটা দেওয়ার পরে কি হয়, এর নিচে অনেকগুলো যেমন সুন্দর, মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই কাজগুলো মূলত করা হয়। দেখবেন যে যখন যারা ডিজাইন করে তারা এই ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ডিজাইন রেখে দেয়, রেখে দিয়ে অপাসিটিটা কমায় দেয়, কমায় দিয়ে তারপর ডিজাইন করে। তো এক্ষেত্রে এভাবে মূলত আপনাকে কাজগুলো করতে হবে। এখন কিভাবে আপনি ডিজাইন করবেন, কনসেপ্টটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। মূলত এইভাবে আপনাকে ডিজাইন গুলো করতে হবে, আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এই মূলত কাজ। এখন মানে সবগুলা এই যে ট্রান্সপারেন্ট গুলোর একটা গ্রুপ করতে হলে কি সবগুলোরে দিয়ে ধরে ক্লিক করে তারপর গ্রুপ করতে হবে এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, সবগুলো করার পরে গ্রুপ, ঠিক আছে? অথবা কিবোর্ড দিয়ে করতে পারেন কন্ট্রোল জি, অথবা আনগ্রুপ করেন কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ। মানে ফটোশপের কাজ আর ক্যানভার যে শর্টকাট কমেন্ট গুলো সব সেম, বুঝতে পারছেন? তো আজকে আমরা আর দেখাবো না, আজকে যেটা দেখিয়েছি আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করা এবং বাটনটা অ্যাড করা এবং ক্যানভা সম্পর্কে। ক্যানভা নিয়ে আমাদের আর কোনো ক্লাস হবে না। তবে পরবর্তীতে ফেসবুকে যারা গিগ তৈরি করবেন বা ফাইবারের জন্য যারা গিগ তৈরি করবেন, তারা যদি আপনারা ক্যানভা ইউজ করতে জানেন তাহলে ক্যানভাতে করবেন, আর যদি ক্যানভা ইউজ করতে না জানেন তো সেক্ষেত্রে ফটোশপ দিয়ে যদি জানেন তাহলে ফটোশপ ইউজ করবেন। অথবা যদি নাই জানেন তো সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে অবশ্যই কারো হেল্প নিয়ে কাজগুলো করতে হবে। তো এই হচ্ছে ওয়েগুলো আমি দেখাচ্ছি। তো এখন আমি ভিডিওটা অফ করে দিব। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, তারপরে একে একে প্রশ্নগুলো করবেন।